অরক্ষিত রেলগেট, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে স্কুলগামী শিক্ষার্থী, পথচারী সহ ছোট বড় যানবাহন। রেলগেটগুলোতে সতর্কীকরণ সাইনবোর্ড টানিয়ে দায় সারছে রেলওয়ে বিভাগ। চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর গ্রামের মানুষ রেললাইনের ওপর দিয়ে চলাচলের জন্য রাস্তা তৈরি করেছেন। ২০২৫ সালের ৮ জুলাই ট্রেনে কাটা পড়ে একই এলাকার জীবন আলী নামে এক যুবকের মৃত্যু হয়। ৫ জুলাই রাতে মুন্সিগঞ্জ বেতবাড়ি রেলগেটের কাছে একইভাবে মৃত্যু হয় অজ্ঞাত এক ব্যক্তির। রেলওয়ের তথ্যমতে জেলায় ৩০টি বৈধ গেট রয়েছে, এর মধ্যে ১৫টিতে গেটম্যান নেই, আর অনুমোদনহীন গেট আছে ৫টি। এছাড়া রেলপথের ওপর দিয়ে চলাচলের জন্য মানবসৃষ্ট আরও ২৫টি রাস্তা রয়েছে। খুলনা থেকে ছেড়ে আসা আন্তনগর, মেইল ও পণ্যবাহী ট্রেন দিনে রাতে চলাচল করছে চুয়াডাঙ্গার ওপর দিয়ে। গেটের কাছে থাকা দোকানি ও সাধারণ মানুষ গেটম্যানের দায়িত্ব পালন করেন ট্রেন আসা যাওয়ার সময়, কিন্তু সবসময় তারা না থাকায় প্রায় ঘটছে দুর্ঘটনা। একটা যুবক এখানে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। যদি রেলগেট থাকতো হয়তো তার এই অবস্থা হতো না। অনেক গেটে কোনো গেটম্যান নেই, গেট নেই, এরকম মানুষ মাঠের ভিতর দিয়ে যাওয়া আসা করে। কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি হচ্ছে প্রতিটা রেলগেটে যেন লোক নিয়োগ করা হয়। স্কুলের পাশাপাশি ২-৩টা স্কুলে একটা মাদ্রাসা আছে, অস্থায়ী এটা রেলগেট, কিন্তু এটা স্থায়ী করলে আমার মনে হয় সুবিধা হয়। তবে লোকবল পেলে রেল ক্রসিংগুলোতে গেটম্যান দেয়া সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস রেলওয়ে কর্মকর্তার। ১৫টি আনম্যান গেটের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিরাপত্তার ব্যাপারে জানিয়েছি, আর অবৈধ গেটগুলো চিহ্নিতের ব্যবস্থা চলতেছে। জেলায় রেলপথ রয়েছে প্রায় ৪০ কিলোমিটার। ২০২৫ সালের জানুয়ারি থেকে ৭ মাসে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন ৯ জন। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।